বলো তো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? জি ভাইয়া। ওকে, আচ্ছা, আজকে একজন নতুন ভর্তি হয়েছো, ওই যে লামিয়া, তুমি আসো ক্লাসে? লামিয়া, জি ভাইয়া। তুমি তো আগে আমার কোনো ব্যাচে ছিল না, মেবি তো ছিল, তোমার নাম্বার আমার ফোনে সেভ ছিল তাই বলতেছি। নাকি ছিল না? না ভাইয়া, ছিলাম না। ও, তার মানে আগে নক দিছো হয়তো, তাই না? আজকে ভর্তি হওয়ার আগে তোমার হ্যাঁ, সাথে নক আমার কথা হয়েছে। দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য হ্যাঁ হয়তো হ্যাঁ, নাম্বার নক সেভ। দিছিলাম ভাইয়া। আমার নতুন ডিভাইস তো, আমি ফোন চেঞ্জ করছি। তো আগের সব কনভারসেশন ভ্যানিশ। এখন শুধু দেখি যে মানে শুধু নাম দেখা যায়, নাম্বার সেভড এরকম। হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ আগেরগুলো থাকে না কেন জানি, সব ডিলিট হয়ে যায় ডিভাইস চেঞ্জ করলে। তো এই সমস্যা, স্টুডেন্টরা চান্স পেয়ে সবাই কত সুন্দর সুন্দর কথাবার্তা বলছে, এই সে ওই কিছু নেই এখন। ভাবলাম যে ডাটা রিকভারি করা যাবে, বাট পারতেছি না কেন জানি, হইতেছে না। হারাই গেছে ওগুলা। দেখ, সমস্যা নেই। ওকে, সো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড টাইম এলিট ব্যাচের আইকিউ লেকচার 1, এবং এটা হচ্ছে তোমাদের এখন পর্যন্ত লেকচার নাম্বার 5। তার মানে আমরা বাংলা লেকচার 1 কমপ্লিট করলাম, ইংলিশ 1 কমপ্লিট করলাম, জিকে 1, ম্যাথ 1, এবং আজকে হচ্ছে আইকিউ 1। সেটা হচ্ছে আমাদের ওভারঅল একটা প্ল্যানের, আমাদের যে লেকচার প্ল্যান সেখানে প্ল্যান 1। ঠিক আছে, এটা আমাদের প্ল্যান 1 কমপ্লিট। এবং আমি তোমাদের নেক্সট একটা এক্সাম নেব 200 মার্কের। আমি বাংলা যে টপিক পড়াইছি, ইংলিশ যেটা পড়াইলাম, ম্যাথ, তারপর আইকিউ, জিকে, এই সব কিছু মিলে তোমাদের 200 মার্কের একটা পরীক্ষা হবে। ঠিক আছে, আর আমি যা পড়াইছি সেগুলোই পরীক্ষা কোশ্চেন থাকবে। 200-র মধ্যে যদি তুমি 160 আপ পাও, দ্যাট মিন্স তুমি অ্যাকচুয়ালি পুরো ক্লাসগুলো, আমার যা যা ম্যাটেরিয়ালস আমি প্রোভাইড করছি ম্যাটেরিয়ালসগুলো এবং যা রেফারেন্স বলতেছি সেখান থেকে তুমি পড়ছো। আর যদি দেখা যায় যে তুমি 160 ক্রস করতে পারতেছো না, তার মানে তোমার মধ্যে ল্যাকিংস আছে। অর্থাৎ আমি যা পড়াইছি, যা তোমাদেরকে শিখাইছি সেখান থেকেই কোশ্চেন থাকবে। হ্যাঁ, কিছু ভাইয়া, কোশ্চেন। বইও পড়তে হবে, বই তো এখনো হ্যাঁ, সংগ্রহ করি নাই। বইও পড়তে হবে, কারণ আমি তো কোশ্চেন দিলে সেভাবেই দিব, তাই না? তো যেহেতু সংগ্রহ করো নাই, সমস্যা নাই। ওইটা আমি যখন আবার সলভ ক্লাস নেবো তখন তো এক্সপ্লেন করবোই যা যা কোশ্চেন থাকবে। বাট প্রত্যেকটার জন্য একটা রেফারেন্স থাকে না? সে ফর এক্সাম্পল আমি ধরো ইংলিশের কথা বলি, ইংলিশে আমি একটা টপিক তোমাদেরকে পড়ালাম, তো তোমাদেরকে তো সেটার জন্য একটা রেফারেন্স আছে, সেটা পড়তে হবে। এই জন্য আবার সাপোজ ধরো জিকে পড়াইছি, তো জিকে আমি যা পড়াইছি তার বাহিরেও তো তোমাদের বইতে কিছু ইনফরমেশন আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তো অ্যাটলিস্ট আছে, সেগুলো তো তোমাকে সলভ করতে হবে। তো ওই জন্য ওইভাবে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিবা, আর আমি সময় দেবো তোমাদেরকে, অ্যাটলিস্ট 3 দিন সময় দিব, সমস্যা নেই। আর ইন দ্য মিন টাইম, ওই যে বললাম, ওই ক্লাসগুলো হবে। সো এখন দেখো, আজকে ক্লাসের টপিক হচ্ছে ক্লক রিজনিং। ক্লক রিজনিং বলতে হচ্ছে কি, যে তোমার ঘড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের আইকিউ কোশ্চেন হয়। এটা স্পেশালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রতি বছর আসে, বিপিতেও আসে, তোমার রাজশাহী ইউনিভার্সিটিতেও আসতে পারে, চট্টগ্রামেও মাস্ট, ঠিক আছে, খুলনাতেও মাস্ট, এবং আদার্স বিভিন্ন জায়গায় অনেক সময় এই টপিকগুলো থেকে চলে আসে। কারণ আইকিউর যদি কোনো একটা সাবজেক্ট হয়, তাহলে সেটার এই যে ক্লক রিজনিং টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটা থেকে আসে প্রায় বিভিন্ন জায়গাতে। এখন আসো যে ক্লক রিজনিংয়ের মধ্যে তাহলে প্রথম টাইপ, সেটা হচ্ছে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। অর্থাৎ তোমাকে অ্যানালগ যে ক্লকগুলো আছে সেগুলার ভিতরে যে আমরা টাইম দেখি, তখন ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটা থাকে, যেটাকে আমরা যেমন আমাদের হ্যান্ড আছে ঠিক তেমনি ঘড়িরও হ্যান্ড আছে, মিনিট হ্যান্ড, তারপর আওয়ার হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, এরকম। তো সেইটার মধ্যে যে পার্থক্য, যে কতটুকু পার্থক্য, আমি যদি একটা সার্কেল চিন্তা করি একটা ঘড়ি, তাহলে 360 ডিগ্রি, তো সেইটার মধ্যে কতটুকু ডিস্টেন্স, ওইটাই আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য, অর্থাৎ মধ্যবর্তী কোণটা বের করার জন্য একটা শর্টকাট নিয়ম হচ্ছে 11 × m - 60 × h/2। ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে এম ফর মিনিট, এম ফর মিনিট, অ্যান্ড এইচ ফর আওয়ার। তো ধরো তোমাকে আমি সময় দিয়ে দিলাম, অফকোর্স পরীক্ষা কোশ্চেনের মধ্যে তোমাদেরকে টাইম বলা থাকবে। সে ফর এক্সাম্পল টাইম বলা আছে হচ্ছে তোমার 8টা 20, তাহলে 8 to 0, এখন সেটা এম পি এম যে কোনো একটা হতে পারে, আমরা এম দিলাম। তাহলে এখানে বলো তো, আমি যে সূত্রের ভিতরে বা শর্টকাট যেই ফর্মুলাটা আছে, এখানে আমি এম এর জায়গায় কি বসাবো? 20। 20 বসাবো। আর এখানে এইচ এর জায়গায় কি বসাবো? 8 বসাবো। এরপরে আমি হিসেব নিকেশ করে যে এটা মানে হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে,
গুণ চিহ্ন, আর এটা হচ্ছে তো বিয়োগ, বুঝতে পারতেছো। তো এইভাবে করে আমি ক্যালকুলেট করে যে অ্যান্সারটা পাবো সেটাই আমাদের মধ্যবর্তী কোণ। বাট এখানে কিছু শর্ত আছে, দেখো। যদি তোমার এখানে ফলাফলটা 180-এর চেয়ে বড় হয়, অর্থাৎ এখানে আমি ক্যালকুলেট করে একটা ভ্যালু পাবো না, সেই ভ্যালুটা যদি 180 থেকে বেশি হয়, 181, 82, 83, এভাবে যাই হোক না কেন, তখন সেটাকে আমরা 360 থেকে বিয়োগ করব। তার মানে এটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি ফলাফলটা 180 থেকে বড় আসে, তাহলে 360 থেকে সেটাকে মাইনাস করে আমার যা অ্যান্সার আসবে সেটা উত্তর হবে। আর যদি তোমার সেটা 180-এর চেয়ে ছোট হয়, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করে ধরো 120 আসছে সে ফর এক্সাম্পল, তাহলে ওইটাই আমাদের উত্তর। আমরা সেখানে এক্সট্রা করে কোনো কাজ করব না, বিয়োগ করব না, কিছু করবো না, ওইটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আর দেখো, মধ্যবর্তী কোণের মান যদি ঋণাত্মকও আসে, সে ফর এক্সাম্পল এখানে তোমার 60 × H আর এটা 11 × M, তার মানে অনেক সময় দেখা যাবে যে তোমার রাইট সাইড যেটা, এই পাশেরটা ভ্যালুটা বড়, তো এইখান থেকে এটা যদি মাইনাস করো তাহলে মাইনাস ভ্যালু চলে আসবে না? বলো, আসবে তো। তো আমরা সেটাকে প্লাস ধরেই করবো, অর্থাৎ এই যে ভ্যালুটা, এই যে শর্টকাট নিয়মটা, এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু নিয়ে কাজ করে। অ্যাবসোলুট ভ্যালু মানে কি, বাংলা এটাকে কি বলে বলো তো? এই যে আমি দুইটা বার চিহ্ন দিলাম, এটা বাংলা একটা নাম আছে, এটাকে কি বলি আমরা? ধরো এরকম। মডিউলাস। মডুলাস। বাংলা বলো না, ইংলিশ কেন বলতেছো? এটা কি? পরম মান বলি না আমরা, পরম মান, শুনো নেই? শুনছো তো নিশ্চয়ই, যে পরম মান মানে হচ্ছে যে দুইটাই তোমার পজিটিভ নিতে হবে, পজিটিভ আসলেও পজিটিভ, নেগেটিভ হলেও নেগেটিভ, সো এটা। এখন দেখো, এখানে এটাই বলা হয়েছে যে মধ্যবর্তী কোণের মানটা যদি ইন কেস নেগেটিভ বা ঋণাত্মক আসে, তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে পজিটিভ ধরেই করবো, আমাদের এটা নেগেটিভ নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, যেটাই আসুক সেটাই আমাদের ভ্যালু। এখন তাহলে আমরা আরও কিছু নোট দেখবো, দেখো। সে ফর এক্সাম্পল এটা একটা ক্লক। আচ্ছা, এই যে আমরা যেই মেথডটা পড়তেছি এখানে, ক্লক রিজনিং বা এই যে যা কিছু পড়তেছি, এটা কিন্তু শুধুমাত্র অ্যানালগ ক্লকের ক্ষেত্রে প্রযোজ্য, ডিজিটাল ক্লকে তো এত কিছু নাই। এই যে আমার হাতে ডিজিটাল আছে, তো এখন আমি কি এটাতে মানে এইগুলা দেখবো? কিছুই পাবো না। তো যেটা হচ্ছে কি, ওই যে ঘড়ির কাঁটা আছে 1 থেকে 12 পর্যন্ত, সেকেন্ড 60 পর্যন্ত, ওইটার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো ধরো এটা হচ্ছে একটা অ্যানালগ ক্লক, তো অ্যানালগ ক্লকে কি হয়, তোমার এখানে থাকে 12টা, এখানে থাকে 6টা, এখানে থাকে 3টা, এখানে থাকে 9টা, এই তো, তাই না? আর সে ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে তোমার ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটাটা একটু ছোট হয়, মিনিটের কাঁটা একটু বড় হয়, তাহলে এখানে কয়টা বাজতেছে? ঠিক বরাবর 3টা বাজতেছে, 300। ওকে, ফাইন। এখন এই যে ঘড়িতে, ঘড়িতে কেন্দ্রে উৎপন্ন কোণের মানটা কত? কেন্দ্রে উৎপন্ন কোণ মানে হচ্ছে টোটাল যে সার্কেলটা সেটা, তার মানে 360 ডিগ্রি। এখন দেখো আরেকটা ইনফরমেশন, যে একটা ঘন্টার কাঁটা থেকে পরের যে কোনো অন্য একটি কাঁটার মধ্যবর্তী কোণের মান 30 ডিগ্রি। তো আমাকে বলো যে এখানে টোটাল কয়টা ঘন্টার কাঁটা আছে একটা ঘড়িতে? 12টা, তাই না? তো যদি তোমার টোটাল ডিগ্রি হয় 360 ডিগ্রি, তাহলে 12টা যদি কাটা হয়, তাহলে একটা কাটার পরে আরেকটা কাটার যে পার্থক্য সেটা কত ডিগ্রি হবে? এটা ভাগ করলে হয়ে যায় 30। বুঝে গেছে এটা? বলো। জি ভাইয়া। নেক্সট দেখো, প্রতি মিনিটে, আবার বুঝো যে প্রতি মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাও আমরা চাইলে বের করতে পারি। আমাকে বলো যে টোটাল ডিগ্রি কতটুকু? 360 ডিগ্রি। এখন প্রতি মিনিট যদি আমি হিসাব করতে চাই মিনিটের কাটা, তো মিনিটের কাটা টোটাল কতবার, মানে কতগুলা মিনিট ঘুরে একটা সার্কেল পূর্ণ করতে? 5 মিনিট। আমি কি জিজ্ঞেস করছি বুঝো। না, মিনিটের কাটা একটা ঘন্টা পূর্ণ করলেই তো একটা সার্কেল পূর্ণ হয়ে যায়, তাহলে সেটা কতগুলা 60 মিনিট। 60 মিনিট। 60 মিনিট। তো যদি তুমি এটাকে 60 দিয়ে ডিভাইড করো, তাহলে দেখো 6 ডিগ্রি। তাহলে প্রতি মিনিটে মিনিটের কাটা কত ডিগ্রি? 6 ডিগ্রি। এটা বোঝা গেছে? হুম। জি ভাইয়া। হুম। ওকে। আবার এটা দেখো যে প্রতি মিনিটে ঘন্টার কাঁটা 1/2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে কি, যে তুমি যখন মিনিটের কাঁটা ধরো এদিক থেকে এদিকে আসলো, সমস্যা নেই, এদিক থেকে যদি একটু এদিকে আসে, এইটা যদি একটু না এসে মিনিটের কাঁটাটা যদি পুরাটা এদিকে চলে আসে, তাহলে এই ঘন্টার কাঁটা কি এখানে 3-এ বসে থাকবে নাকি সেটা 4-এ চলে আসবে? 4-এ চলে আসবে না? ধরো পুরো একটা সার্কেল পূর্ণ করে ফেললো। তাহলে এটা পুরোটা করলো না, এটা ধরো 1 মিনিট করলো, মানে এখান থেকে জাস্ট এইখানে নড়লো, তাইলে এই ঘন্টার কাঁটা কি এখানে বসে থাকবে? সেও তো একটু নড়বে, রাইট? এখন সে কতটুকু নড়বে? সে হচ্ছে জাস্ট 1/2 বা 0.5 ডিগ্রি নড়বে, কারণ
তার রেঞ্জ কিন্তু 3 থেকে 4 পর্যন্তই, বুঝছো? ঘন্টার কাঁটার রেঞ্জ কিন্তু 3 থেকে 4 পর্যন্তই, কারণ 1 ঘন্টা হলে মিনিটের কাঁটা পুরো সার্কেল পরিবর্তন করবে, কিন্তু ঘন্টার কাঁটা শুধু এই ঘর থেকে 3 ঘর থেকে 4-এ আসবে। তাহলে এটা 1 মিনিট যদি ঘুরে আর কি, মিনিটের কাঁটা জাস্ট এইটুকু যদি নড়বড় হয়, তাহলে এটা খুব সামান্য ঘুরবে এখান থেকে হালকা এখানে, তার মানে এটা 0.5 ডিগ্রি। বোঝা গেছে কি ইনফরমেশনটা? বলো, বলো বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে। এরপর দেখো যে মিনিটের কাঁটা 1 ঘন্টায় 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা মানে কি, যে মিনিটের কাঁটা যদি তুমি দেখো সেটা 1 ঘন্টায় তো পুরো সার্কেলটাই একবার পরিবর্তন করে ফেলে বা সার্কুলেট করে ফেলে, তাহলে সেটা কতটুকু ডিগ্রি উৎপন্ন করলো? তাহলে একটা সার্কেল যেহেতু, তাহলে 360 ডিগ্রি। তো এইগুলো আমরা বুঝতে পারলাম। আর লাস্ট কি, যে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি, এটা আমরা শুরুতেই দেখছি যে 12 দ্বারা ডিভাইড করলে আমি দেখতে পাচ্ছি যে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় শুধু একটা ভাগ, তার মানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তো এই যে ইনফরমেশনগুলো, এগুলো একটু মাথায় রাখবো, আর তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এইটা। ঠিক আছে? প্রতি মিনিটে 6 ডিগ্রি, এটা বোঝা গেছে? বলো, যতটুকু বলছো এতটুকু বুঝছো কিনা বলো। জি ভাইয়া। এখন ধরো আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যদি, যে 30 মিনিটে মিনিটের কাঁটা কত ডিগ্রি উৎপন্ন করবে? 30 মিনিটে মিনিটের কাঁটা কত ডিগ্রি উৎপন্ন করবে? বলো দেখি। 30 মিনিটে মিনিটের কাঁটা কত একশো ডিগ্রি? আশি কত? 180 ডিগ্রি। রাইট, 180 ডিগ্রি। কারণ দেখো এই যে 6 ডিগ্রি উৎপন্ন করে, তো এইভাবে কিন্তু কিন্তু এটার ক্যালকুলেশন আসবে এমসিকিউতে, বাকিগুলো না আসলেও এটা আসে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট চলে আসো, যে সকাল 9টা 30 এর ক্ষেত্রে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? এটা একটা কোশ্চেন। সকাল 10টা 20 মিনিটের ক্ষেত্রে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? এটা আরেকটা কোশ্চেন। আবার দুপুর 2টা 15 মিনিটের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত? সো আমি তোমাদেরকে শুধু প্রথমটা করাবো, আর এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? এটা তোমাদের প্র্যাকটিসের জন্য থাকবে। চলে আসো, যে 9টা 30-এর ক্ষেত্রে ঘন্টা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তো তাহলে এখানে আমাদের এম এর ভ্যালু কি? 30। এইচ এর ভ্যালু কি? 9। সো আমরা যদি ফর্মুলাতে বসাই 11 × m - 60 × h/2, এটা আমাদের ফর্মুলা। তাহলে এম এর ভ্যালু 30, এইচ এর ভ্যালু 9। এরপরে দেখো এটা তুমি যদি মাল্টিপ্লাই করো, 3 × 11 = 33, মানে 330, আর 6 × 9 = 54, তাহলে 540, /2। এখন দেখো এখানে কি আসছে, -210 আসছে বিয়োগ করার পরে। তো আমরা তো বলছি যে মাইনাস আসলে সেটা মাইনাস নিতে হবে না, এটা হলো যে অ্যাবসোলুট ভ্যালু নিয়ে আমরা কাজ করব। মাইনাস আসলো প্লাস, প্লাস আসলো প্লাস, তো এখানে কোনো প্রবলেম নেই, তুমি 210ই বসাও, /2। তাহলে ডিভাইড করলে দেখো 105 ডিগ্রি আসলো, তাহলে এটাই আমাদের অ্যাকুরেট অ্যান্সার। তার মানে এই যে 9টা 30-এর ক্ষেত্রে যেটা আমাদের ফলাফল আসছে ক্যালকুলেট করে সেটাই উত্তর। বাট যদি এটা 180 থেকে বেশি হইতো তাহলে কি করতাম আমরা, বলো তো? 360 দিয়ে মাইনাস করতাম। হ্যাঁ, 360 থেকে মাইনাস করা লাগবে, বাট এখন আর লাগবে না, এটাই আমাদের অ্যান্সার। আই গেস তোমরা এটা বুঝতে পারছো। এখন ধরো এখানে আরো কিছু কোশ্চেন দেওয়া আছে, যে ঘড়িতে সময় দেখা গেল সকাল 9টা, তাহলে মিনিটের এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত? এটা একটা কোশ্চেন। দেখা গেল যে 4টা বাজে বিকাল, তখন মধ্যবর্তী কোণ কত? আবার দেখা গেল যে 7টা বাজে, তাহলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তো এখানেও আমরা শুধু প্রথমটা তোমাদেরকে আমি করাবো, এবং বাকিগুলো তোমাদের প্র্যাকটিস। ঠিক আছে? সেম মেথড, কিন্তু এখানে একটা চেঞ্জ আছে, সেটা কি? দেখো, যখন 9টা বাজে, আমি এখানে এইচ এর ভ্যালু লিখলাম শুরুতে। এইচ এর ভ্যালু কত? 9। এম এর ভ্যালু এখানে কত বলো তো? যখন 9টা বাজে, 4টা বাজে, 7টা বাজে, তখন এম এর ভ্যালু কত? 0। 0। তো এম এর ভ্যালু 0। তাহলে আমার যে ফর্মুলা, সেটাতে যদি আমি বসাই 11 × m - 60 × h আমার 2 ছিল, তাই না? ইকুয়াল টু 11 × 0 - 60 × 9 / 2। তাহলে এই ভ্যালুটা কি পুরোটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না জিরোর সাথে মাল্টিপ্লাই করার কারণে? তাহলে কি থাকলো আমার? -6 × 54, 540 / 2, এটাই তো থাকলো। তো মাইনাস নিয়ে তো আমার কাজ নেই, আমি কাটাকাটি করে এটা আসবে আমাদের 270।
তাই না? তো 270। এখন এটা কি আমাদের অ্যান্সার? বলো তো, এটা কি আমাদের অ্যান্সার হবে? না, 360 না দিয়ে মাইনাস করতাম। রাইট, আমাকে 360 থেকে এটাকে মাইনাস করতে হবে। তাহলে 360 মাইনাস 270, তাহলে কত হবে বলো তো? 90। 90 ডিগ্রি। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে 90 ডিগ্রি। এভাবে তুমি যদি চারটারটা বের করো তাহলে 400, সাতটারটা বের করো 700, তখন তোমাদের প্রথমটার অ্যান্সার আসবে 120, পরেরটার অ্যান্সার আসবে 150। তো এই দুইটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, বুঝছো? এটা হচ্ছে প্র্যাকটিস। এখন এই যে ভাইয়া 360 থেকে কেন মাইনাস করতে হবে? কেন মাইনাস করতে হবে, এটা একটা গুড কোশ্চেন। দেখো, আমরা যদি ঘড়িটা চিন্তা করি, এটা হচ্ছে একটা ঘড়ি। তো এখানে টোটাল কত ডিগ্রি বলো তো? টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360। 360। তুমি যদি ধরো ঘন্টার কাঁটা এই বরাবর, মিনিটের কাঁটা এই বরাবর, ঘন্টার কাঁটা এই বরাবর, তাহলে তাহলে এখানে কত ডিগ্রি হলো? 180 হয়ে গেল, তাই না? 180 ডিগ্রি হয়ে গেল। এখন যদি সেটা 180 থেকে বেশি হয়, তাহলে সে ফর এক্সাম্পল সেটা এখানে চলে আসছে, তাহলে এটা এই যে 180 থেকে এইটুকু বেশি হলো না? এখন তুমি বলো, তুমি কি এই অ্যাঙ্গেলটা হিসাব করবে নাকি এই পাশের অ্যাঙ্গেলটা হিসাব করবে মধ্যবর্তী দূরত্বের জন্য বা কোণ হিসাব করার জন্য? তো স্বাভাবিকভাবে যেটা কম দূরত্ব সেটা হিসাব করা হয়, এই জন্য এই পাশেটা হিসাব করা হতো। এই পাশেটা হিসাব করতে গেলে তোমাকে যে ভ্যালুটা আসবে 180 থেকে বেশি, সেটাকে 360 থেকে মাইনাস করতে হবে, বুঝছো? টোটালটা থেকে মাইনাস করতে হবে। বলো বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে। আচ্ছা, এই যে আমরা নয়টারটা করলাম একটু আগে, যে ঘড়িটা যখন 9টা বাজে 900, সেটার কিন্তু অ্যান্সার এখানে দেওয়া আছে। এই যে এখানে করা আছে, আমি যেটা করলাম আর কি সেটা পুরোটা এখানে করা, যে 540, 270, 360 থেকে, তার মানে সেটাকে মাইনাস করে 90 হচ্ছে কি আমাদের অ্যাকুরেট অ্যান্সার। এখন আমরা কিছু এমসিকিউ দেখি। ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তো 8টা বাজলে কত আসে এটা তোমরাই বের করবা, করো দেখি নিজেরা। এটা করে অ্যান্সার কত আসে সেটা বলবা। সময় দিলাম তোমাদের 1 মিনিট, এখন 46 বাজে, সরি 45 বাজে, মানে 46-এ তোমরা অ্যান্সার দিবা। একশো বিশ। 120, আই গেস এটাই হবে। বাকিদেরও কেটে আসছে। জি, 120ই আছে। আচ্ছা, নেক্সট, এটা প্র্যাকটিসের জন্য দিলাম। আর এটা দেখো 9টা বাজে, 9টাটা তো আমরা করলামই 90 ডিগ্রি। 5টা 15, এটাও তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা তোমরা এখন করো, এটা যেহেতু দশমিক আছে তাই এখন করো। এটা ক্যালকুলেশনটা বলো যে কত আসে। আর তোমাদের জন্য বলে রাখি, এটা গত বছর যেহেতু আসছিল, লাস্ট ইয়ার। এবছর আসছে, আই ডোন্ট নো এবছর এই ভ্যালু আসছে কিনা, অন্য ভ্যালু আসছে হয়তো, বাট এটা গত বছর ছিল এই হুবহুবটা। সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ। রাইট, এটা হবে 67.5। সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সবাই কি বুঝতে পারছো এটা কিভাবে হয়েছে? জাস্ট ভ্যালু এম বসাবা হচ্ছে 15 আর এইচ বসাবা 5, তাহলে দেখবে অ্যান্সার চলে আসছে। আর এখানে 2 দ্বারা ডিভাইড করলে দশমিক আসবে আর কি। আর এটা দেখো, হাউ মেনি ডিগ্রিজ ডাজ এ মিনিট হ্যান্ড, মিনিট হ্যান্ড মানে কি, মিনিটের কাঁটা, মুভ ইন 20 মিনিটস, মানে 20 মিনিটের মধ্যে মিনিটের কাঁটা কত ডিগ্রি যাবে? তো বলো তো, 1 মিনিটে মিনিটের কাঁটা কত ডিগ্রি যায়? 6 ডিগ্রি। 6 ডিগ্রি যায়, তাহলে 20 মিনিটে কতটুকু যাবে? 120। 6 × 20, তার মানে 120। ভেরি গুড। নেক্সট দেখো, হাউ মেনি ডিগ্রিজ উইল মুভ এ মিনিট হ্যান্ড ফ্রম 10 PM টু 11:30 PM। তো এখানে 10 PM থেকে 11:30 PM এর মধ্যে টোটাল কত মিনিট হয়? 90 ষাট মিনিট। যোগ 30 অর্থাৎ 90 মিনিট। তাহলে 90 মিনিটে টোটাল কতটুকু হবে ডিগ্রি? ইন্টু 6, 540। 540। গুড।
বাকিরা বুঝতেছো? বলো। কারো কি কনফিউশন আছে? বলো, কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, তার মানে নাই। না ভাই। ওকে, গুড। নেক্সট দেখো, সময় হারালে পুনরায় সঠিক সময় দেওয়া বের করতে ব্যবহার করুন এই সূত্র। তো এটা কি? এটা হচ্ছে তোমার হারানো সময় বের করার ক্ষেত্রে। ধরো অনেক সময় ঘড়ি স্লো হয়ে যায় না? তোমরা দেখবে তোমাদের যে হাতে যে অ্যানালগ ঘড়ি আছে, এটা কিন্তু অনেক সময় স্লো হয়ে যায়। এটা কখনো ফেস করছো যে টাইম চেঞ্জ হয়ে গেছে, বাট ঘড়ি ঠিকই কাজ করতেছে? বলো, এটা কখনো ফেস করছো কিনা? বড় সময় হ্যাঁ বাসায় ভাইয়া। ডায়াল ঘড়ি তো হুম। এরকম হয়। তো যদি এরকম ঘড়ির সময় স্লো হয়ে যায়, কাটা যদি স্লো হয়ে যায়, তখন সেটা আবার পুনরায় কতদিন পরে সঠিক সময়টা দিবে সেটা বের করার জন্য এই সূত্রটা। সেটা হচ্ছে 720 ডিভাইডেড বাই হারানো সময়। এবং এই যে কতটুকু সময় হারাচ্ছে, এটা আমরা 24 ঘন্টার মধ্যে হিসাব করব। ঠিক আছে, 24 আওয়ার্সের মধ্যে, মানে একদিনে কতটুকু সময় হারায় সেটা অনুযায়ী আমরা এটা ক্যালকুলেট করব। সে ফর এক্সাম্পল, ধর একটা কোশ্চেন এভাবে দেওয়া হলো যে এ ক্লক লুজেস 10 মিনিটস ইচ ডে, মানে প্রতিদিন সেটা 10 মিনিট সময় হারায়। তাহলে হাউ মেনি ডেজ উইল ইট টেক টু রিচ এ পয়েন্ট হোয়ার দ্য ক্লক উইল ইন্ডিকেট দি কারেক্ট টাইম? এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তোমার একটা ঘড়ি 24 ঘন্টায় বা একদিনের মধ্যে 10 মিনিট স্লো হয়ে গেছে, 10 মিনিট সময় হারাচ্ছে। তাহলে কতদিন পরে সঠিক সময় আবার দিবে? এখন বলবো যে ভাই যেটা সময় হারাচ্ছে সেটা আবার সঠিক সময় কিভাবে দেয়? সঠিক সময় কিন্তু দিবে, কারণ টাইম তো ঘুরে ফিরে ওই 12 ঘন্টার মধ্যেই বিয়ে করে না। তো এমন একটা দিন আসবে যে ওটা স্লো হওয়ার পরও যেই টাইমটা দেখাচ্ছে ওই দিনের ওই টাইমটা একদম এক্সাক্ট অ্যালাইন হয়ে যাবে। কথা কি বুঝছো? এখন কতদিন পরে এটা ঘুরতে 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 ওই সঠিক টাইমের সাথে গিয়ে অ্যালাইন হবে, সেটাই আমাদেরকে বের করতে বলছে। আমার কনসেপ্ট বুঝছো কিনা? বলো। জি ভাইয়া। ওকে, তো ধরো এইভাবে যদি কোশ্চেন থাকে যে 10 মিনিট হারাচ্ছে, তাহলে সঠিক সময় কতদিন পরে দিবে? তো আমাদের যে ফর্মুলা 720 ডিভাইডেড বাই 10, তাহলে কি হবে? 72 ডেজ। এই কোশ্চেনটা কিন্তু রিটেনেও আসে। আর এই যে এখানে তোমাদেরকে আমি বিভিন্ন টাইপের করালাম না, জগন্নাথ ইউনিভার্সিটিতে রিটেন আসে না তোমাদের? এবার যদিও রিটেন আসে না আই গেস, বাট আগের বছর ছিল। সেখানে কিন্তু এই কোশ্চেনটা হুবহু ছিল যে কতদিন পরে সঠিক সময় দেবে। জাস্ট এতটুকু যে জানে, আমার স্টুডেন্টরা তো পারছে, বাট এতটুকু জানলে হয়ে যায়। তুমি 720-কে 10 দ্বারা ডিভাইড করবা, দেন অ্যান্সার বের হয়ে যাবে 72। আবার যদি এটা বলা থাকে যে একটি ঘড়ি প্রতিদিন 30 মিনিট ধীরে চলে, ঠিক আছে, তাহলে কতদিন পরে সঠিক সময় দিবে? তো এটা কি হবে? 720 ডিভাইডেড বাই 30, তাহলে কি হবে? 24 ডেজ। বুঝতে পারছো দুইটা এমসিকিউ? জি ভাইয়া। ওকে। এই যে ছেলেরা তো কিছু বলতেছো না, তোমরা কি বুঝতে পারো না? নাহিদ, মাহির, রুবায়েত আছো, আইনুল, তোমরা আছো, তোমরা কি বুঝতেছো? ওরা হচ্ছে মানে ইয়ে করছে, শপথ নিছে যে আমরা কথা বলবো না। 26 মিনিট লেট করার কারণে প্রথম কনসেপ্ট গুলা বুঝতেছি না। ও আচ্ছা, সমস্যা নেই, তুমি ই করবা, কি যেন বলে, রেকর্ড ভিডিওটা আবার দেখে নিবা, ওইখানে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো যে আমরা নেক্সট আরেকটা টাইপে যাই, সেটা হচ্ছে আয়নায় সময় এবং প্রকৃত সময় সংক্রান্ত। এটা হচ্ছে যে অনেক সময় ঘড়ি, যেখানে একটা দেয়ালে ঘড়ি আছে তার অপোজিট পাশে একটা ধরো মিরর বা একটা আয়না আছে, তো ওই মিররের ভিতরে যদি তুমি ঘড়ি দেখো, সেখানেও তো ঘন্টার কাঁটা মিনিটে কাঁটা দেখাচ্ছে, সেইটা কতটুকু সময় দেখাবে ওইটা বের করার একটা নিয়ম আছে, যে মিরর টাইম ইজ ইকুয়াল টু 1160 মাইনাস রিয়েল টাইম। আবার যদি সেকেন্ড সহ দেওয়া থাকে তাহলে 11:59:60 থেকে রিয়েল টাইম। তো সেকেন্ডেরটা থাকে না পরীক্ষায়, মিনিটেরটাই থাকে, কারণ আমরা স্বাভাবিকভাবে যদি যে কোনো সময় দেখি, সাপোজ ধরো 8টা 20 বাজে, তাহলে কিন্তু এইভাবেই থাকে। সেখানে কি আমরা সেকেন্ড দেখি যে 8টা 20 মিনিট 30 সেকেন্ড এরকম কোথাও কিন্তু থাকে না। তো এইভাবে এই জন্য আমরা মনে রাখবো যে সেটাকে আমরা 1160 থেকে মাইনাস করলেই মিরর টাইমটা চলে আসবে। তো ধরো এখানে আবার এটার ক্ষেত্রে একটা বিষয় জানতে হয়, যে অনেক সময় ইংলিশে যদি দেওয়া থাকে, ইংলিশ ভার্সনে কোশ্চেন, তখন কিন্তু তোমরা অনেক সময় গুলিয়ে ফেলবা। কোন কোন জায়গায়? তিনটা জায়গায়: কোয়ার্টার পাস্ট, হাফ পাস্ট, আর একটা হচ্ছে কোয়ার্টার 2। তো ধরো আমি যদি বলি যে 9টা 15, তাহলে বলো তো এটা কি হবে?
ইংলিশে? হুম? ইট ইজ এ কোয়ার্টার পাস্ট নাইন, তার মানে কি সোয়া নয়টা। আবার যদি বলি ইট ইজ কোয়ার্টার টু নাইন, তাহলে কয়টা বলো তো? ইট ইজ কোয়ার্টার টু নাইন। 9টা। হুম, তখন হচ্ছে 8:45। তো তুমি যদি অ্যাঙ্গেল বের করো বা মিরর টাইম বের করো, যাই করো না কেন, তুমি ইংলিশে বুঝতেই পারতেছো না যে কোয়ার্টার টু নাইন মানে হচ্ছে 8:45, তাহলে তুমি ক্যালকুলেশন করবা কিভাবে? ভুল ক্যালকুলেশন হয়ে যাবে না? তো এই জন্য এই জায়গাটাও মনে রাখতে হবে। আর হাফ পাস্ট মানে তো বুঝতেই পারতেছো সেটা কত? 9:30, সাড়ে সাড়ে বলি যেটা আমরা, 9:30, 8:30, 5:30, যেটাই বলো। যেমন দেখো এখানে এই কোশ্চেনটা, এটা তোমরা, এটা আমি প্রথমে করাচ্ছি। দেখো 8:40 বাজে, তাহলে আয়নার সময় কি দেখাবে? তোমরা কি বললাম? 11:60 থেকে মাইনাস করব 8:40। তাহলে এটা হবে গিয়ে তোমার 40 গেলে এখানে 20 মিনিট, আর 11 থেকে 8 গেলে থাকবে হচ্ছে গিয়া 3, তার মানে 3:20। গো নম্বর উত্তর। এটা দেখো ইট ইজ কোয়ার্টার টু নাইন, তাহলে আয়নার সময় কি দেখাবে? এখন বলো কোয়ার্টার টু নাইন মানে কত? 8:45। এটা তো বুঝতে হবে। তাহলে তুমি এখান থেকে বের করবা যে 3:15 হবে, কারণ 8:40 যদি হয় 3:20, তাহলে 8:45 3:15, যে 11:60 মাইনাস 845 ইজ ইকুয়াল টু 315। বুঝতে পারছো? আর দেখো আরেকটা কোশ্চেন, যে কত ঘন্টা পরে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা অ্যান্ড সেকেন্ডের কাঁটা এক্স্যাক্টলি অ্যালাইন হয়ে যাবে? আফটার হাউ মেনি আওয়ার্স আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড হ্যান্ডস এক্স্যাক্টলি অ্যালাইন টুগেদার? তাহলে এটা কি হবে? 12 ঘন্টা পরে। 12 ঘন্টা পরে সবগুলো আবার এক লাইনে চলে আসে। তিনটা কাটাই মনে থাকে যেন। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসে, চাকরির পরীক্ষা এই কোশ্চেন আসছে, অনেক জব পরীক্ষা, অ্যাডমিশন তো আসেই, জবেও আসে। এটা দেখো, এটা হচ্ছে তোমার ডিরেকশনের সাথে। তো এরপরেই আমাদের আই গেস ক্লাস শেষ। তো ডিরেকশনটা কি দেখো, ধরো স্ট্যান্ডার্ড নিয়ম বলে এটা হচ্ছে তোমার উত্তর দিক, তার নিচে হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। এখন এই, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিরেকশন। তো এটা থেকে মনে রাখবে একটা বিষয়, যে উত্তর দক্ষিণের ডান পাশে অলওয়েজ পূর্ব পাশ থাকে। কি বললাম? উত্তর দক্ষিণের ডান পাশে অলওয়েজ কি থাকবে? পূর্ব পাশ থাকবে। এখন এটা আমাদের স্ট্যান্ডার্ড মেথড, বাট অনেক সময় দেখবা যে কোশ্চেনের মধ্যে তোমার ডিরেকশনকে এভাবে চেঞ্জ করে দেওয়া হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড যে ডিরেকশনটা আছে সেটাকে চেঞ্জ করা থাকবে। তখন তুমি স্ট্যান্ডার্ড ডিরেকশনের লজিকটা ফলো করেই সেভাবে তুমি ডিরেকশন সাজায় নিতে হবে। কথা বোঝা গেছে? যেমন দেখো এখানে বাজে হচ্ছে 2:15। একটি ঘড়িতে যখন 2:15 বাজে, তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে, তবে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? তার মানে আগে তোমাকে হচ্ছে এখানে 2:15 বাজে এটাকে মানে ড্র করতে হবে। তো 2:15 বাজলে এক্স্যাক্টলি কি হয়? এটা হচ্ছে 12টা, এখানে 6টা, এখানে 9টা, এখানে 3টা। তাহলে 15 বাজলে মিনিটের কাঁটা 3 বরাবর, এটা বুঝলাম। আর তোমার ঘন্টার কাঁটা হচ্ছে এখানে 1, এখানে 2, ধরো এই বরাবর, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। সো বলছে যে তোমার মিনিটের কাঁটা যদি দক্ষিণ দিকে থাকে, তার মানে এটা তোমার কোন দিক? এটা তোমার মিনিটের কাঁটা, তাহলে এটা কোন দিক? দক্ষিণ দিক। তবে ঘন্টার কাঁটা কোন দিকে আছে? তো যদি এইটা তোমার দক্ষিণ দিক হয়, তার মানে তোমার স্ট্যান্ডার্ড ডিরেকশন এখানে ভায়োলেট করলো। তো তুমি এখন বলো, 3 যদি দক্ষিণ হয়, 9 কি? বলো, 9টা কি? 3 উত্তর। উত্তর। আচ্ছা, 9 উত্তর, 3 দক্ষিণ, বলো পূর্ব কোথায় হবে? 12তে না 6তে? ভাইয়া 12তে। 12তে পূর্ব হবে। কারণ কি, আমি কি বলছিলাম এখানে স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী? কি বলছিলাম বলো? ভাইয়া ডান পাশে পূর্ব। উত্তর দক্ষিণের, উত্তর যখন উপরে, দক্ষিণ যখন নিচে, অর্থাৎ উত্তর দক্ষিণের ডান পাশে পূর্ব হবে। তাহলে 12 বরাবর পূর্ব, আর 6 বরাবর হচ্ছে পশ্চিম। তো দ্যাট মিন্স এই যে ঘন্টার কাঁটা, এটা কোন দিকে আছে? পূর্ব এবং দক্ষিণের মাঝখানে, তার মানে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, এটা উত্তর। সবাই কি বুঝতে পারছি? বলো, বলো ক্লিয়ার কিনা? ওকে। জি ভাইয়া। নেক্সট দেখো, একটা দেয়াল ঘড়িতে যখন 9টা বাজে, ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? সো 9টাও তোমাকে এখানে ড্র করতে হবে। 9টা বাজলে এখানে 9, এখানে 12, এখানে 6, এখানে 3।
এখন 9টা বাজলে তার মানে ঘন্টার কাঁটা 9 বরাবর, আর মিনিটের কাঁটা কোন বরাবর বলো তো? 9টা বাজলে হুম মিনিটের কাঁটাটা কোথায় থাকবে 9টা বাজে? ভাইয়া 12-তে। 12তে থাকবে, রাইট। তো তোমাকে বলেই দিছে যে ঘন্টার কাঁটা যদি পশ্চিমে থাকে তার মানে এটা পশ্চিম, তাহলে 3 কি হবে? পূর্ব। তাহলে 12 কি হবে? উত্তর। 6 কি হবে? দক্ষিণ। তো তোমাকে চাইছে মিনিটের কাঁটা কোন দিকে আছে, তাহলে কোন দিকে আছে বলো? উত্তর দিকে আছে। উত্তর। এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, দেন আমাদের ক্লাসটা কমপ্লিট। সেখানে দেখো একটা এমসিকিউ, যে রেডিওতে একটি বিজ্ঞাপন 15 মিনিট পর পর প্রচারিত হয়। বিজ্ঞাপনটি 1 মিনিট ধরে প্রচারিত হয়, তবে সকাল 8টায় যদি প্রথম প্রচারিত হয় 9টা পর্যন্ত কতবার প্রচারিত হবে? তো আমাকে বলো 8টা থেকে 9টা পর্যন্ত কত মিনিট? 60 মিনিট, তাই না? এটা তো সবাই জানি আমরা। এখন বিজ্ঞাপনটা 15 মিনিট পর পর রিপিটেডলি এটা প্রকাশিত হচ্ছে, প্রচারিত হচ্ছে, তো কতবার হবে বলো? 4 বার। উত্তর দেওয়া আছে 4বার। কিভাবে বের করছো? 60 ডিভাইডেড বাই 60/15। 4 চলে আসে, অটোমেটিক অ্যান্সার। বাট এটা এটা দিয়ে তুমি অ্যান্সারটা বের করতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি মানে অনেক সময় তোমাকে প্রবলেমে ফেলবে। যেমন দেখো, এই যে এই বিজ্ঞাপনটা, এটা এটা তো 1 মিনিট ধরে প্রচারিত হয় না, বলো? তো 1 মিনিট ধরে যদি প্রচারিত হয়, প্রথম প্রচারিত হলো 8টায়, তাহলে 1 মিনিট সে সেখানে খেয়ে ফেললো, 8টা 1 বাজে এখন, বাকি সময় আছে কতটুকু? 59। তাহলে আবার প্রচারিত হবে কখন বলতো? 8টা 1 বাজে, আবার প্রচারিত হবে 8টা 16-তে, বুঝছো? 8টা 16 থেকে 17 পর্যন্ত টাইম ক্রস করে ফেলবে, তাহলে আবার শুরু হবে তোমার 15 যোগ করলে কত হয়? 18 থেকে 15 যোগ করো, যা আসবে তা। তো দেখো বারবার এটা প্রচারিত হওয়ার সাথে সাথে 1 মিনিট সে কিন্তু কমায় ফেলতেছে, 60 থেকে 1 মিনিট 1 মিনিট করে কমায় ফেলতেছে, তাহলে এভাবে কতবার কমাবে? এভাবে সে 4বার কমাবে, তাহলে 60, এটা কিন্তু আর 60 থাকতেছে না, লাস্ট যে পোর্শনটা, লাস্ট যে 15 মিনিটের পোর্শনটা সেটা কিন্তু আর 15 মিনিট নেই, সেটা কমে গেল। তাহলে লাস্ট যেই তোমার ইয়েটা, কি যে বলে, প্রচারটা, সেটা কিন্তু আর হচ্ছে না। তাহলে প্রচার হচ্ছে কয়বার বলো তো এখানে? 60 মিনিটের মধ্যে কয়বার প্রচারিত হচ্ছে? 3বার। তাহলে বলবো যে ভাই অ্যান্সার তো 4 দেওয়া, 4 কিভাবে? কারণ সকাল 8টায় শুরুতে যেটা হয়েছে সেটা আবার আমরা এখানে ধরি নাই, সেটাকে ধরলে তোমার হবে কত? 4বার। বলবো যে কেন ধরি নাই? দেখো আমরা যে 3বার ধরলাম 60 মিনিটের মধ্যে, 3বার কিভাবে ধরছি? তুমি 60কে 4 দ্বারা যদি ডিভাইড, 15 দ্বারা যদি ডিভাইড করো, এটা 4 হয় না? ধরো 1 2 3 4, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো ধরো এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, রাইট? আবার এটা একটা ডিভিশন, এই যে 4টা ডিভিশন, 1 2 3 4, বুঝছো? কারণ ডিভিশন করলে কিন্তু কোনো কিছু যখন এভাবে তুমি ডিভাইড করবা, তখন এটা কিন্তু হিসাব করা হয় না ডিভিশনে। প্রথমটা কি হিসাব করা হয়েছে ভাগ করার ক্ষেত্রে? হয় নাই। এটা একটা ভাগ, এটা একটা, এটা একটা, এটা একটা। 60 মিনিটকে আমি টোটাল 15 করে 4টা ভাগ করলাম, কিন্তু এইখানেও তো আমার প্রচার একটা হয়েছে, তাহলে আমার হওয়া উচিত ছিল 5বার, কিন্তু একবার কেন বাদ যাবে? এই যে লাস্টের যে পোর্শনটা সেটা কিন্তু 60-এর পুরোপুরি পাচ্ছে না, এটা 3বার হওয়া পর্যন্তই, এরপরে সেটা 9টার বেশি বাজে গেছে, মানে 9টার বেশি বাজে তখন। বুঝছো কিনা আমার কনসেপ্ট, বুঝছো কিনা? এই জন্য টোটাল 1 2 3, আর প্রথমে একবার হয়েছে তার মানে 4। কনসেপ্ট হচ্ছে এটা। এটার সাথে সিমিলার আরেকটা নিয়ে আছে, ধরো 200 মিটার একটা রাস্তা আছে, এটা হচ্ছে 200 মিটার একটা রাস্তা। তোমাকে আমি বললাম দুইটা পারে, এটা একটা পারে, এটা একটা পারে, এটা একটা, মানে 4টা পারে এখানে, তো রাস্তার তো 2 পারে গাছ লাগাইতে হয়, 4 পারে লাগাইলে তুমি রাস্তা ক্রস করবে কিভাবে? ধরো 2 পারে রাস্তা লাগাবা, তো তুমি এখানে 200 মিটার যেহেতু রাস্তা, 20 মিটার অন্তর অন্তর কতগুলা গাছ লাগাতে পারবা বলো তো? দুই পাশেই 20 মিটার অন্তর অন্তর, এটাই প্রশ্ন। 200 মিটার রাস্তা, 20 মিটার অন্তর অন্তর কয়টা গাছ লাগাইতে পারবা দুই পাশেই, বলো? 11টি ভাইয়া। একজন বলছে 11টি। দেখো যদি 200 মিটার হয়, 20 মিটার অন্তর অন্তর করলে 20 দ্বারা ভাগ, তাহলে কি হবে? 10, তাই না? তো 11টা কেন বলছো বলো তো? ভাই আমি তো প্রথমে একটা গাছ লাগিয়ে শুরু করব, তাই না? রাইট। তাহলে প্রথমে কিন্তু একটা গাছ তুমি লাগাবা,
আর এখানে যে ভাগ হয়েছে সেই ভাগ কিন্তু এখান থেকে শুরু হয়েছে, 1 2 3 4 করে 10 ভাগ, এখানে এসে 10 ভাগ হলো। তো প্রথমের গাছকে লাগাবো, কারণ গাছ লাগানোর সময় কি প্রথমটা কেউ বাদ দেয় নাকি? কখনোই বাদ দেয় না। তাহলে এখানে হবে 11টা, এখানে হবে 11টা, তাহলে টোটাল গাছ কয়টা? 22টা। বুঝছো? তো এই ঘড়ির কাঁটার এখানেও কিন্তু ওই কনসেপ্টটা, তোমাকে 1 2 3 করে 3টা নিলা, 4 নম্বরটা তো হচ্ছে না, 9টা ক্রস হয়ে গেছে। আর এই যে প্রথমে যেটা হয়েছে বলেই দিছে তারা, 8টার সময় শুরুতে একটা প্রচারিত হয়েছে, সেটার কারণে টোটাল 4টা হয়। আই গেস ক্লিয়ার। আবার দেখো যে আপনার ঘড়িতে প্রতিদিন 20 মিনিট ধরে কম সময় দিলে কতদিন পর সঠিক সময় দিবে? তো এটা ওই যে ওই মেথডটা 720 ÷ 20, তাহলে কি হবে বলো তো? 36। 36। তো এখানে যতগুলো টাইপ তোমাদেরকে আমি শেখালাম, এখান থেকে যদি প্রশ্ন আসে পরীক্ষায়, পারবা না? বলো। জি ভাইয়া। জি ভাইয়া। তো আমি আরেকবার রিপিট করতেছি, এখানে প্রথম টাইপটা ছিল হচ্ছে ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ বের করার জন্য। সেখানে একটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, 11 × m - 60 × s/2, এবং এখানে ভ্যালুটা যদি 180 থেকে বড় আসে তাহলে 360 থেকে বিয়োগ করবা, আর যদি কম আসে তাহলে ওইটি উত্তর। আরেকটা ছিল যে তোমার কত মিনিট চেঞ্জ হয়, তো এখানে মনে রাখতে বলছি যে মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা একটু মনে রাখবা। বাকিগুলো তুমি এমনিতে চাইলে পরীক্ষা কোশ্চেন আসলে নিজে হিসাব করে বের করতে পারবা 360 থেকে, বাট এটা মনে রাখো যে মিনিটের কাঁটাটা প্রতি মিনিটে 6 ডিগ্রি। আচ্ছা ফাইন। আবার আরেকটা কনসেপ্ট ছিল যে যদি তোমার সময় হারায় তাহলে কীভাবে বের করবো? 720 থেকে সেটাকে আমরা ভাগ করব, তাহলে সঠিক সময়টা চলে আসবে। আর একটা টাইপ ছিল যে তোমার মিরর টাইম, একটা সময় দেখাচ্ছে, তার অপোজিটে একটা মিরর আছে, তাহলে কতদিন পর সময় সঠিক সময়টা দিবে, সরি না, মিররে কি সময়টা দেখাবে, তো তুমি 1160 থেকে সেটাকে বিয়োগ করবা, অ্যান্সার চলে আসবে। আরেকটা টাইপ ছিল যে কি ডিরেকশন, তো তোমাকে স্ট্যান্ডার্ড ডিরেকশনটা মনে রাখতে হবে। স্ট্যান্ডার্ড মনে রাখা খুবই ইজি, আমরা অলরেডি উপরে উত্তর ধরবো, তার নিচে দক্ষিণ ধরবো, আর উত্তর দক্ষিণের ডান পাশে পূর্ব। আর যদি স্ট্যান্ডার্ড ডিরেকশন চেঞ্জ করা হয় তখন আমি জাস্ট একটা ক্লু ইউজ করব, যে উত্তর দক্ষিণের ডান পাশে পূর্ব পাশ থাকবে। অনেকেই আছে উত্তর দক্ষিণের কিন্তু ডান পাশে যখন করতে যায় পশ্চিম ধরে ফেলে, সে খেয়ালই করে না যেটা ভুল হচ্ছে। সো বি কেয়ারফুল। আর এই যে এটা তো কিছু থাকে যেগুলো আদার্স, যেটাকে আমি টাইপ বলতে পারি না, বাট ক্লক রিজনিং রিলেটেড, সেগুলো আসলে এমনিতেই তোমরা পারবা, কারণ আমি প্রত্যেকটা টাইপ যত ধরনের কোশ্চেন হতে পারে টাইপ বাদে বা টাইপ সহ সবগুলোই তোমাদেরকে এখানে সলভ করাইছি। বাট হ্যাঁ, একটা টাইপ আমি তোমাদেরকে করাই নাই, মানে একটা টাইপ না অ্যাকচুয়ালি, ওইটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, ওইটা আমি তোমাদেরকে করাই নাই, বাট ওইটা তোমাদের পরীক্ষায় থাকবে। সো সলভ ক্লাসে আবার ওইটাও সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো ওইটা ওইটার জন্য থাকলো। দেখি যে কজন সেটা, মানে আমি ক্লাস করানো ছাড়াও তোমরা পারো, কারণ সলভ ক্লাসে তো আমি জিজ্ঞেস করবো যে এটা কিভাবে করছো, তো দেখবো যে কজন পারো আর কি, এটাই। সো আজকের ক্লাসে তাহলে এই পর্যন্তই থাক।